বন্ধুরা নমস্কার। বিষয় দোষারোপ। বন্ধুরা, আমরা সমাজে মূলত দুই শ্রেণীর মানুষ আছি। যারা কোনো একটা দুর্ঘটনা ঘটলো, কোনো একটা অঘটন ঘটে গেল, সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে অন্যদিকে আঙুল চলে যায়। একবারও নিজের দোস্তুরির কথা ভাবি না। এখন এই মূলত যে দুই শ্রেণীর কথা বললাম, তাদের মধ্যে কারা জানেন? এক হলো যারা নিজেরাই দোষী। তারা নিজেদের দোষ ঢাকতে না তড়িঘড়ি অন্যের দিকে আঙুল তোলে। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো শত্রুতা বশত না অন্যের দিকে প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য সঙ্গে সঙ্গে সেও কিন্তু সুর মিলিয়ে দেয় অন্যের দিকে। বন্ধুরা, যখন বিচার হয়, যখন তার ইনভেস্টিগেশন হয়, এনকোয়ারি হয়, একমাত্র এটির দ্বারাই সত্য উদ্ঘাটিত হয়। যদি না ওই সর্ষের মধ্যেই যদি ভূত না থাকে, বিড়ালকে যদি মাছ পাহারা না দেয়, চোরকে যদি গৃহস্থের বাড়ি পাহারায় না বসায়, নিরপেক্ষ, সৎ এবং সাহসী মানুষ যখন তদন্তের জন্য দায়িত্ব পায়, তারা সত্যটি উদ্ঘাটিত করবার চেষ্টা করেন এবং সত্য যখন উদ্ঘাটন করে দেন, তখন আবার এই মানুষগুলো যারা নিজের দিকে আঙুল না তুলে অন্যের দিকে আঙুল তুলেছিল, তখন তাদের আবার আর এক ফন্দি ফিকির শুরু হয়ে যায়। তারা দেখা গেল যে সৎ এবং সত্য যারা উদ্ঘাটন করেছেন সৎভাবে, তাদেরই কাজের দিকে সন্দেহ প্রকাশ করতে থাকেন, নতুবা সুর পাল্টে ফেলেন। না না, আমি এইভাবে বলিনি, আমি ওভাবে বলেছি, এটা বলতে ভুল হয়েছে, ভুল বুঝেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। বন্ধুরা, সমাজে এই মানুষগুলোকে না চিনে রাখতে হয়। দেখুন, এরা যার যার কর্মফল তো ভোগ করেনি। আমরা সমাজে বাস করি নাম, যশ, অর্থের প্রভাবে অন্যের চোখে ধুলি দিতে আমাদের বিন্দুমাত্র আমরা শঙ্কিত বা লজ্জিত হই না। কিন্তু উপরওয়ালা যিনি আছেন ভীষণ সাংঘাতিক। চুল চেরা বিচার হবে। সেই বিচারে তখন তার সন্নিধ আসবে, কিন্তু সেই বিচারের অপেক্ষায় যদি আমরা থাকি, সবই কেবল সুপ্রিম কোর্ট ফয়সালা করবে, সবই সুপ্রিম কোর্ট ফয়সালা করবে। রাজনৈতিক থেকে শুরু করে সমস্ত কিছু, লোকের ব্যক্তিগত সুখ দুঃখ আর সেখানে ঠাঁই কোথায় পাবে? রাজনৈতিক নেতারা এর ওর দিকে কাদা ছুঁড়ছে, কুমন্তব্য করছে, অশালীন কথাবার্তা বলছে, আচরণ করছে, সব সুপ্রিম কোর্ট। আরে বাবা, তারও তো একটা লিমিট আছে, তারও একটা সময় বাধা আছে। এটি এড়ানো যায় বন্ধুরা, আমরা যদি সজাগ হতে পারি না, নিজের দিকটায় নির্ভীক হতে পারি সত্য বলতে, এবং অন্যায় সে আমার নিজের লোক হোক আর অন্যের লোক হোক, অন্যায় তো অন্যায়, এটি যেদিন পারবো না, সেদিন দেখবেন আর অন্যের দিকে আঙুল তোলার আগে এই একটা আঙুল যদি তুলি, বাকি 4টে আঙুল যে নিজের দিকে আসছে না, কেন আসছে, তার বিচার শুরু হয়ে যাবে। যখন সে একবার স্বাদ পেয়ে যাবে না, যে না, সত্যই একমাত্র শক্তি, সত্যকে আঁকড়ে ধরলে পরে ওইটি আমায় শান্তি এনে দেবে, ওটি আমায় নির্ভীক করে তুলবে। মানুষ এই সচেতনতার পাঠ যেদিন থেকে পাবে, নিজের মধ্যে অভ্যাস করতে শুরু করবে না, সেদিন আর কোর্ট কাছারিতে আর ভিড় হবে না, এই মামলার পাহাড় জমবে না, পুলিশ কেস এত হবে না। মানুষ নিজেরাই
নিজেদের সামাজিক দায়িত্ব কর্তব্য বুঝে নেবে এবং এই সমস্ত ঝঞ্ঝাট এড়িয়ে যাবে। এই জন্য বন্ধুরা, আমাদের সচেতন হতে হবে। যত আমরা নিজেদের স্বার্থের বলি হয়ে যাব, আত্মকেন্দ্রিকতার বলি হয়ে যাব, নির্বিচারে নির্মমভাবে অন্যকে নিজের দোস্তুটি ঢাকবার জন্য বলি চড়াবো না, সমাজ উন্মাদ হয়ে উঠবে। সেই সমাজে আর বাস করা যাবে। নমস্কার বন্ধুরা।